এক টাব ভরা চন্দ্রমল্লিকার কাটিং করে নিয়ে এনেছি। গাছগুলোকে রেখেছি ব্যালকানিতে, যাতে খুব একটা বেশি রোদ না পড়ে, কারণ চন্দ্রমল্লিকা গাছ অত বেশি রোদ সহ্য করতে পারে না। মে মাসের মাঝামাঝি চলছে, আর এই সময় থেকেই আমি কাটিং চারা তৈরি করার প্রথম পর্ব শুরু করে দিচ্ছি। ছোট ছোট 4 ইঞ্চি 3 ইঞ্চি টবগুলোর মধ্যে শুধু সাধারণ মাটি আমি ভরে নিয়েছি। জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মাটিটা, আর কিছু মাটি আজকে ভরে নেব। আসলে সেই সময়টা হয়ে ওঠেনি, আর টবগুলোও কাছে ছিল না, সেই জন্য যে কটা ছিল সে কটার মধ্যে ভরে নিয়েছি। এর মধ্যে কম্পোস্ট কিচ্ছু নেই, শুধু প্লেন মাটি। জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বলে কালো কালো লাগছে। আর আজকেও খানিকটা এমনি প্লেন মাটি, যেই গাছগুলো একবার হয়ে গিয়েছে সেই মাটিটাই শুধুমাত্র ভরে নেব। এর মধ্যে একদম কোনো রকমভাবে কোনো কম্পোস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রতিটা বছর কিন্তু আমি এইভাবেই কাটিং থেকে চারা তৈরি করি। একবার গাছের শেকড় তৈরি হয়ে গেলে গাছটা যদি বাড়তে শুরু করে, ব্যাস তখন থেকেই শুরু করে দেবো অল্প অল্প খাবার দেওয়া। তখন একটু ভার্মি কম্পোস্ট গুঁড়ায় দেবো বা গোবর সার গুঁড়ায় দেবো, আর মাঝে মধ্যেই খাবার দেবো। সবার প্রথম এই টবের ছিদ্রগুলোকে হালকা হালকা করে বন্ধ করে দিতে হবে, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। কারণ এক্সট্রা জলটা যদি রয়ে যায় তাহলে গোড়া পচে যাবে, কোনো দিনই চারা তৈরি হবে না। তাই গাছের পাতা নিয়ে এনে দিলাম। যদি না থাকে তাহলে খোলামকুচিও দেওয়া যায়, ভাঁড় ভাঙাও দেওয়া যায়, পাথর কুচিও দেওয়া যায়, অনেক কিছুই দেওয়া যায়। তো আমি পাতাই দিয়ে দিলাম। এবার প্লেন মাটিটাকে দিয়ে ভরিয়ে নেবো। জল দিয়ে ভিজিয়ে রাখলেও হয়, না রাখলেও কোনো ব্যাপার নেই। এখন ডাল কাটিংগুলো বসিয়ে দিয়ে আমি জল দিয়ে দেবো। এই দেখুন, এই মাটিটার মধ্যে অন্য একটা ফুল গাছ ছিল শীতের। মাটিটা শুকিয়ে গিয়েছে, যেহেতু রোদ খাইয়ে খাইয়ে রেখে দিয়েছিলাম, তাই আর কোনো ফাঙ্গাসের ভয় নেই। ফাঙ্গাস লাগা মাটির মধ্যে যে কোনো চারা তৈরি করতে গেলে সেই চারা কিন্তু বেশি দিন বাঁচে না, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। মাটিটা যাতে ফ্রেশ হতে হয়। তবে নতুন মাটি যে দরকার এরকম কোনো ব্যাপার নেই, বাগানের মাটি দিলেই হবে। এছাড়াও একটা বড় জায়গার মধ্যে বালি দিয়ে তার মধ্যেও কাটিং ডালগুলোকে বসিয়ে দিলেও কিন্তু চারা তৈরি হয়ে যায়। দুরকমভাবেই চারা তৈরি করা যায়। আমি তো কিছু কিছু বালিতেও দেবো, আর কিছু কিছু এই টবের মধ্যে দেবো। আজকে খানিকটা কাটিং ডাল বসিয়ে দেবো, আবার অন্যদিন কিছু